আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের সাথে আমি আজকে অনেক খুশির একটা নিউজ শেয়ার করব। সেটা হচ্ছে ফাইনালি আমরা বাংলাদেশ যাওয়ার টিকিট কেটেই ফেললাম। এমিরেটসে আমরা টিকিট কেটেছি, আলহামদুলিল্লাহ। আর এই দিনটার জন্য যে আমি কত সময় ধরে অপেক্ষা করেছি সেটা বলে বোঝানোর মতো না। আজকে প্রায় 4 বছর পর আমরা বাংলাদেশ যাওয়ার জন্য প্রিপারেশনস নিচ্ছি। আসলে ইউকে থেকে হুট করেই তো বাংলাদেশ চলে যাওয়া যায় না, অনেক হাজার হাজার মাইল দূরে থাকি। তারপর এখানে আমাদের পড়াশোনা কাজকর্ম সব কিছু জোরে সোরে চলতে থাকে, হুট করে চলে যাওয়া যায় না, অনেক নানাবিধ ইস্যু আছে। ভিসার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, তো সব কিছু মেনটেন করে থাকতে হয়। তো যাই হোক, অবশেষে বাংলাদেশ যাচ্ছি ইনশাল্লাহ। আর আমি জানি আমার ভিডিও যারা রেগুলার দেখেন ওই আপু ভাইয়াদের কাছে এই নিউজটা অনেক বেশি আনন্দের হবে, আমার মতো তারা অনেক বেশি খুশি হবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। আর বাংলাদেশ গেলে তো হুট করে 1 সপ্তাহের জন্য যাওয়া যায় না, বেশি দিন না থাকলে তো আসলে মনে হবে যে পোষাচ্ছে না। তো মিনিমাম 1-1.5 মাস না থাকলে তো আসলে হয় না। তো সব মিলে ফাইনালি আমরা একটা সময় করতে পেরেছি। আর বাংলাদেশ জানি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর যারা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক দেবেন, এতে আমি অনেক বেশি উৎসাহ পাবো সামনে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করার জন্য। যাই হোক, কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার লাগেজগুলো চলে আসছে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লাগেজ কিনতে গিয়েছিলাম, কিন্তু পছন্দ হয়নি। পরে অনলাইনে ট্রিপস ওয়েবসাইট থেকে আমরা লাগেজগুলো কিনলাম, বেশ ভালো ছিল লাগেজগুলো। এটা ইয়াতে রেখে দাও। আচ্ছা হ্যাঁ, বাবল র্যাপটা দরকার হবে। হ্যাঁ, বাবল র্যাপ কিছু কিনা লাগবে। তো এই হচ্ছে আমার 2টা লাগেজ। এই 2টা লাগেজ হচ্ছে আমার জন্য কেনা, আমার হাজব্যান্ডেরটা এখনও তখন কেনা হয় না আর কি। তো এই বড় লাগেজটা প্রায় ধরেন 40-45 কেজি নিতে পারবে। আর এটা হচ্ছে ছোট হ্যান্ড লাগেজ, 7 কেজি নেওয়া যাবে এটাতে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের লাগেজগুলো আপনাদের কাছে কেমন লাগলো। এই 2টা কিন্তু আমার লাগেজ আর কি, হাজব্যান্ডেরটা এখনও কেনা হয়নি। তো এই কালারের যে হ্যান্ড লাগেজটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই নাইস আর সুইট ছিল, কম্প্যাক্ট একদম। এটাতে আমি 7 কেজি নিতে পারবো। আর বড় যে লাগেজটা সেটা আমাদের চেকড ইন লাগেজের ওয়েট লিমিট হচ্ছে 40 কেজি করে পার পারসন, মানে আমাদের দুজনের আলাদা আলাদা 40 কেজি। আর 40 কেজি লাগেজের মধ্যে এমিরেটস এয়ারলাইন্সের রুল হচ্ছে আপনি একটা লাগেজে 32 কেজির বেশি ওয়েট নিতে পারবেন না। তো কেউ যদি চায় একটা লাগেজে 40 কেজি নিবে, সেখানে কিন্তু শেষ পুরোটা 40 কেজি নিতে পারবে না, তাকে 32 কেজি পর্যন্ত নিতে হবে, কারণ লাগেজের ওয়েটও কিন্তু এটার মধ্যে কাউন্ট হয়। তো আমার ইচ্ছা যে আমি 40 কেজি ফুল ইউটিলাইজ করব, তো সেই জন্য আমি 2টা আলাদা লাগেজে 20 কেজি অথবা 25 কেজি 15 কেজি এভাবে নিব আর কি। তো দেখা যাক কীভাবে প্ল্যান হয়। আর এই লাগেজগুলোতে কিন্তু টিএসএ লক দেওয়া আছে, যেটা এক্সট্রা প্রোটেকশনের জন্য খুবই জরুরি। আর সাথে আমি তো এক্সট্রা কিও ব্যবহার করবো, আলাদা করে তালা চাবি দিব আমি ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো যাই হোক, লাগেজ টাগেজ সর্ট আউট করে এখন চলে আসলাম একটু গার্ডেনিং এর কাজের জন্য। অন্য সময় তো আরো আগে এইসব লাল শাক পুঁই শাকের বীজ ফেলে দিই, কিন্তু এবার আসলে আপনারা দেখলেনি আমরা বাংলাদেশ যাওয়ার একটু ব্যস্ততার দিন পার করছি, সাথে তো অফিস ঘরবাড়ি কাজকর্ম থাকেই, তাই গার্ডেনিং এর প্রতি মনোযোগ ছিল না। আর ভেবেছিলাম যে আরো আগে একটু বাংলাদেশ যাব, তো সেই কারণে ওই সময় তো যাওয়া হয় নাই। তো সব মিলে আসলে গার্ডেনিংটা একটু পিছিয়ে গেছে। তো ভাবলাম যে যাওয়ার আগে একটু বীজ যেহেতু আমাদের বাসায় আছে ফেলে দিয়ে যাই, আসার পর যদি কপালে থাকে রিজিকে থাকে শাকসবজি নিজের বাগানে তাহলে তো হবে। তো এখানে এগুলো আমি গত বছর বাংলাদেশ থেকে আনিয়েছিলাম, আমার খালা শাশুড়িরা বাংলাদেশ গিয়েছিলেন, তো ওনারা আসার সময় আমার ননাসকে দিয়ে এগুলো কিনিয়ে দেন হচ্ছে নিয়ে আসছিলাম। তো দেখা যাক কতটুকু সফল হতে পারি আর কি। আপনারা কারা কারা অলরেডি গার্ডেনিং করে ফেলেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। আর গার্ডেনিংয়ের টিপসও কিন্তু আমার সাথে শেয়ার করবেন, কারণ আমরা এখনও খুবই নতুন বাগানি, মানে খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, বাট আলহামদুলিল্লাহ গত বছর খুবই ভালো শাকসবজি খেয়েছি আমরা। যাই হোক, গার্ডেনিং করা তো আসলে সহজ কথা না। এর আগে টুকটাক আগাছা পরিষ্কার করা, মাটিটাকে ঠিক করা, অনেক কাজ থাকে। শীতকালে তো এই দেশে কেউই গার্ডেনে হাত দেয় না, আমরাও ব্যতিক্রম না। একদম গার্ডেনের অবস্থা যাচ্ছে তাই অবস্থা। তো সেটা আগে ঠিকমতো লেভেল করতে হবে, সব কিছু করতে হবে। তো মেইন যে কঠিন কাজ সেগুলো তো নিশ্চয়ই আমার স্বামীই করবে, আর বাকি কাজগুলা হচ্ছে আমি ওকে সাহায্য করছিলাম আর কি। যাই হোক, এটা নেক্সট ডে আরেকটা পার্সেলও চলে আসছে লাগেজের। No problem, said he's got a picture 1 sec, my love.
Okay, thank you. Bye-bye. তো এখানে আমরা রক লাগেজ থেকে আরেকটা লাগেজ অর্ডার করেছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরটা। এটা অনেক সুন্দর একটা লাগেজ। এই যেভাবে লাগেজের এই শপিংগুলো যে হচ্ছে, এগুলো যে কি এক্সাইটিং, কি যে আনন্দের একটা মুহূর্ত পার করছিলাম। সারাক্ষণ মনে হচ্ছিল এটাতে কী নিবো, এটাতে কী নিবো, বাট অ্যাট দ্য সেম টাইম নিজেদেরকে একটু কন্ট্রোলও রাখছিলাম যাতে বুঝাইতে পারি যে না, চাইলে আসলে অনেক কিছু নেওয়া সম্ভব না, কারণ ওয়েটের একটা লিমিট থাকে। আর যারা ভাবছেন যে এত লাগেজ কেন, আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ যাওয়ার জন্য যেহেতু অনেক বছর পর যাচ্ছি, ভালো লাগেজ নিয়ে যাওয়াটাই ভালো, কারণ যেগুলো আছে ওগুলো পুরনো হয়ে গিয়েছে অনেক। আর যদি ওইটা আমরা ইউজ করব, বাট আরও দুটো এক্সট্রা চেকটিন লাগেজ দরকার ছিল, তাই দুজনের জন্য দুইটা বড় লাগেজ কিনলাম। আর হ্যান্ড লাগেজ হিসেবে দুজনের জন্য দুইটা হ্যান্ড লাগেজ কিনেছি। বাংলাদেশ থেকে আসার সময় আমরা ডাফল ব্যাগ নিয়ে আসছিলাম হ্যান্ড লাগেজ হিসেবে, কিন্তু ওইগুলো নিয়ে আসলে লং ডিস্টেন্সে ট্রাভেল করাটা একটু ঝামেলা, এগুলো নিয়ে হাঁটা যায় না, যারা ব্যথা চায় হয়ে তারা যায়। তো কিন্তু ওয়েট কিনতে ট্রলি পারে। সিস্টেমের একটা এক্সট্রা ওয়েট 5 কেজি বেস্ট। কেনার জন্য আপনাকে 46 পাউন্ডের মতো গুনতে হয় এমিরেটস ফ্লাইটে। তো আমরা চেষ্টা করছি যাতে এক্সট্রা ওয়েট কিনতে না হয়, কারণ এক্সেপশনাল কোনো জরুরি আইটেম বা দামি আইটেম না হলে যে না এটা লাগে যে না নিলে হচ্ছে না এক্সট্রা ওয়েট ছাড়া, তো তখন দেখা যায় কিনা ওর্থ ইট। আদারওয়াইজ আমার মনে হয় দরকার নেই। বাট যাদের বাজেটের কোনো সমস্যা নেই তাদের জন্য তার কোনো ইস্যু না কোনো কিছুই। তো আমাদের জন্য বাজেটের সমস্যা অবশ্যই আছে, তো আমরা চেষ্টা করছি যাতে ওয়েটের লিমিটের মধ্যে থাকতে পারি। আর যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন, এই 40 কেজিতে আসলে কিছুই নেওয়া যায় না ঠিক মতো। লাগেজের ওয়েটই কিন্তু আমার বড় দুইটা লাগেজের ওয়েটই 4 কেজি 4 কেজি 8 কেজি ওখানেই শেষ হয়ে গিয়েছে। বাকি থাকে হচ্ছে 32 কেজি। 32 কেজির মধ্যে নিজেদের কাপড় চোপড়, তারপর গিফটের আইটেম নিয়ে আসলে তেমন কিছুই নেওয়া যায় না। আচ্ছা যাই হোক, আমার সাথে কে কে একমত এই জায়গায় একটু জানাবেন তো। নিজের ভাই বোন বা মা খালাদের জন্য গিফট কিন্তু বুঝেই কিনা যায়, কারণ ওরা কি পছন্দ করে আমরা জানি। বাট এক্সটেন্ডেড ফ্যামিলিদের জন্য, দুই আত্মীয় স্বজনদের জন্য আপনারা কে কী ধরনের গিফট কেনেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।